হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা নেটওয়ার্ক সেটিং আমরা পরিপূর্ণভাবে আমরা সেটিং করতে পারি এবং এর যে এই সেটিংটা কেন আমরা করব বা এই সেটিং সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা একটা সার্চ ক্যাম্পেইন নিয়ে একটা ওয়াকথ্রু আমরা দেখেছি। আমাদের এই ক্যাম্পেইনের ভিতরে আমরা কত ধরনের সেটিংসগুলি হয়ে থাকে, তো আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও মেক করব। প্রত্যেকটা সেটিংস নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রত্যেকটা সেটিংসকে আমরা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারি, একদম ইনডেপথভাবে বুঝতে পারি। কারণ আমি যদি বলি এখানে শুধুমাত্র এই সেটিংটা এভাবে করবেন, এই সেটিংটা এটা না সেইটা, এটা বললে কিন্তু এভাবে কিন্তু আপনারা একটা সেটিং সম্পর্কে কিন্তু একটা পুরোপুরি ধারণা আপনারা পাবেন না। তাই আমরা কি করব, প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং সেখানে আমরা বুঝবো প্রত্যেকটা সেটিংসের বিস্তারিত আমরা সেখানে আলোচনা করব। তো এখন আমি চলে আসলাম একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমি যদি এখানে একটা ক্যাম্পেইন আমি রান করি, তো আমি এখান থেকে আমাদের আগের ভিডিওতে আমরা যে ক্যাম্পেইনটা রান করেছিলাম সেই ক্যাম্পেইনটা যদি আমি ওপেন করি, তো এখান থেকে যদি আমি এই ক্যাম্পেইনটাকে ওপেন করে নেই, তো ওপেন করার পর আমরা যখন ক্যাম্পেইন সেটিংসে চলে আসব, তো ক্যাম্পেইন সেটিংসে আসার পর আমাদের সামনে একটা সেটিং চলে আসে, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে নেটওয়ার্ক সেটিং। তো নেটওয়ার্ক সেটিংসটা মূলত হচ্ছে আমরা একটা সার্চ ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি এবং সেই সার্চ ক্যাম্পেইনটা আমরা কোথায় কোথায় আমাদের অডিয়েন্সদেরকে আমরা দেখাতে চাচ্ছি। তো সার্চ ক্যাম্পেইন মূলত কেউ যদি গুগলে এসে সার্চ করে, তো আমি যদি গুগলে চলে আসি এবং গুগলে এসে আমি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার চেষ্টা করি, তো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। তো ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আমি যখন এন্টার করলাম, তো সেখানে আমরা কিছু সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মূলত একটা সার্চ ক্যাম্পেইনের নেটওয়ার্ক সেটিং নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড লিখে যখন আমাদের একজন অডিয়েন্স আমাদের একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সেই সার্চ করার পর আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এভাবে আমাদের রেজাল্টটা দেখতে পাবে। তো এখন বিষয় হচ্ছে এখানে যে নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক বিষয় হচ্ছে আমরা কোন কোন নেটওয়ার্কে বা সার্চ রেজাল্টে আমরা আমাদের এই অ্যাডসটাকে দেখাতে চাচ্ছি। তো এখানে ডিফল্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেটিংয়ে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কস রিকমেন্ডেড এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড। তো এখানে আমরা যদি এই দুইটা বিষয় যদি আলাদা আলাদাভাবে বুঝি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক রিকমেন্ডেড। তো গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক কি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক কি কি হয়ে থাকে। তো গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক মূলত হচ্ছে আমরা যখন গুগলে এসে সার্চ করি, তো গুগলের মতো কিন্তু গুগলের সাথে পার্টনার করা আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে যারা আমাদের রিলেটেড অডিয়েন্সরা যখন আমাদের একটা কিওয়ার্ড লিখে সেখানে সার্চ করবে, তো সেখানেও কিন্তু আমাদের রেজাল্টটা এভাবে তারা দেখতে পাবে। তো আমরা যদি চাই গুগল ছাড়াও আমাদের এই যে সার্চ ক্যাম্পেইনটা গুগলের যে পার্টনার নেটওয়ার্কে যদি শো করে, তো এটা যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে চেক করে দিতে পারি। এবং এটাকে আমরা যদি না চাই, আমরা যদি চাই শুধুমাত্র আমাদের অ্যাডসটা শুধুমাত্র গুগলে শো করবে, গুগলে যদি কোনো একটা অডিয়েন্স ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে সেখানে যেন শুধু আমাদের অ্যাডসটা শো করে এবং গুগল ব্যতীত অন্য কোনো সার্চ নেটওয়ার্কে যেন আমাদের অ্যাডসটা শো না করে। তো গুগল সার্চ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যেই পার্টনার নেটওয়ার্কগুলি সেগুলি কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো আমরা যদি চাই আমাদের একদম পরিপূর্ণ ডেটা বা আমাদের কিওয়ার্ড যদি থাকে, যেমন আমরা যদি কিওয়ার্ড আমরা লিস্ট করে থাকি যেখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের ভলিউম, আমাদের কিওয়ার্ডের সিপিসি, এই সমস্ত বিষয়গুলি আমরা একদম পরিপূর্ণভাবে যখন সেট করব, তখন আমরা অবশ্যই চাইবো যেন আমাদের এই যে সার্চ ক্যাম্পেইনটা সেই ক্যাম্পেইনটা শুধুমাত্র গুগলে দেখো। কারণ গুগল থেকে আমরা একদম হাই ইনটেন্ট আমরা একটা কাস্টমার পেতে পারি। কারণ দেখেন এখানে যদি গুগলে এসে যদি সার্চ করে, যেমন আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হয়ে থাকি বা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য যদি আমি একটা অ্যাড রান করে থাকি, তাহলে
আমি যদি আমার ক্যাম্পেইনের ভিতরে এই কিওয়ার্ডটা যদি আমি এন্টার করে থাকি, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কিওয়ার্ডটা যদি আমি এন্টার করে থাকি, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা লিখে কারা সার্চ করবে, যাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোনো কোর্স দরকার, তারা কিন্তু গুগলে এসে সার্চ করবে। তো অন্য অন্য ওয়েবসাইটগুলোতে কিন্তু একদম হাই ইনটেন্ট আমরা কাস্টমার পাবো না। তো আমাদের রিকমেন্ডেড থাকবে কি, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের অ্যাডসটা গুগলে দেখাবো, যেখানে হচ্ছে আমরা একটা হাই ইনটেন্ট কাস্টমার আমরা পেতে পারি। তো এটা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক পার্টনার নেটওয়ার্কে যদি আমরা আমাদের অ্যাডসটা দেখাতে চাই, তাহলে আমরা এটাকে চেক অবস্থায় রাখতে পারি, আর আমরা যদি না চাই তাহলে আমরা এটাকে আনচেক করে দিতে পারি। এবং এরপর আমরা যে একটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড। গুগল কিন্তু আমাদেরকে এই দুইটা বিষয় কিন্তু রিকমেন্ডেড করতেছে, কারণ গুগলও কিন্তু একটা বিজনেস, গুগল অ্যাডস কিন্তু একটা বিজনেস। তারাও কিন্তু চায় যে আমাদের অ্যাডসটা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখাক এবং দেখানোর পরে আমাদের থেকে বেশি বেশি টাকা কেটে নিক। তো আমরা কিন্তু এটা চাইবো না, আমরা চাইবো আমাদের সিপিসি রেটটা কোথায় ভালো থাকবে এবং কোথায় আমাদের অডিয়েন্সগুলো আছে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এর জন্য আমরা এই অপশনগুলি কিন্তু খুবই ভেবেচিন্তে আমরা ব্যবহার করব। তো এখন আমরা যদি দেখি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড। তো গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যেটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক বা পার্টনার নেটওয়ার্ক কি এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি। গুগল ডিসপ্লে নেটওয়ার্কের আওতাভুক্ত হচ্ছে অ্যাড, স্ক্যান, অ্যাপিয়ার অন রিলেভেন্ট সাইট, ভিডিও অ্যান্ড অ্যাপস। তো আমরা জানি আমাদের অ্যাডসটা, আমাদের যেই সার্চ অ্যাডটা, সেই সার্চ অ্যাডটা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ভিডিওতে এবং অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই সার্চ ক্যাম্পেইনটা আমরা দেখাতে পারি। এবং এখানে তারা উল্লেখ করে দিয়েছে লাইক ইউটিউব অ্যান্ড দ্য ইন্টারনেট ওয়েন ইউ হ্যাভ লেফট ওভার সার্চ বাজেট। তো আমাদের যদি একটা হিউজ পরিমাণ বাজেট থাকে আমাদের অ্যাডের জন্য, তাহলে কিন্তু আমরা এই অপশনগুলি আমরা ব্যবহার করতে পারি। আর যদি আমাদের একদম হাই ইনটেন্ট কাস্টমার আমাদের দরকার, আমাদের এমন এত বড় কোনো বাজেট নেই, তাহলে আমরা শুধুমাত্র আমাদের অ্যাডসটাকে আমরা চাইবো শুধুমাত্র গুগলে দেখানোর জন্য। তো আমরা যদি গুগলে শুধুমাত্র আমাদের অ্যাডসটা দেখাতে চাই, তাহলে আমরা কিন্তু এই দুইটা অপশনকে আমরা আনচেক করে দিব এবং এই দুইটা অপশনকে আনচেক করে আমরা আমাদের অ্যাডসটাকে রান করব। আর আমরা যদি চাই আমাদের অ্যাডের উদ্দেশ্য যদি হয়ে থাকে আমরা গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কেও আমরা দেখাবো এবং আমরা গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও আমরা দেখাবো, তাহলে আমরা এই দুইটা অপশনকেই আমরা এভাবে চেক করে দিতে পারি। তো আমরা আমাদের যেই রিকমেন্ডেড থাকবে বা বেসিক্যালি আমার যেই রিকমেন্ডেড থাকবে, আমরা যে একটা সার্চ অ্যাড রান করব, তো এর জন্য আমরা অবশ্যই শুধুমাত্র আমরা গুগলকেই বেছে নিব, কারণ গুগলেই শুধুমাত্র হাই ইনটেন্ট কাস্টমার এবং হিউজ একটা অডিয়েন্স কিন্তু গুগলে সার্চ করে থাকে। তো আমাদের যদি কিওয়ার্ড আগে থেকে সিলেক্ট করা থাকে, তো এই কিওয়ার্ডগুলি দিয়ে আমরা জানি আমাদের অডিয়েন্সরা কোথায় সার্চ করবে। তো আমরা যদি ভেবে থাকি যে আমাদের যেই কিওয়ার্ড আমরা আমাদের এই অ্যাডসের জন্য ব্যবহার করব, সেই অ্যাডসের যেই কিওয়ার্ডগুলি বা সেই অ্যাডসের যেই অডিয়েন্সগুলো হবে, সেই অডিয়েন্সগুলো অন্য অন্য সাইটেও থাকতে পারে, তাহলে আমরা এই অপশনগুলিকে ব্যবহার করতে পারি। তো আমরা যদি পাশাপাশি চাই অ্যাপস বা ভিডিওস বা আমাদের যেই ওয়েবসাইট যেটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, সেখানেও যদি আমরা আমাদের অ্যাডসটাকে দেখাতে চাই, তাহলে আমরা এই দুইটা অপশনকেই ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেটওয়ার্ক সেটিংসটা পরিপূর্ণভাবে এবং এই দুইটা সেটিংসের মধ্যে পার্থক্য কি এবং কোন সময় আমরা এই দুইটা অপশন ব্যবহার করব। তো আমরা কি করব, আমরা যেহেতু একটা সার্চ ক্যাম্পেইন রান করব, তো আমরা বেসিক্যালি আমরা এই দুইটা অপশনকেই আনচেক করে দিব এবং আনচেক করে দিয়ে আমরা পরবর্তী সেটিংসে চলে যাব। তো আশা করি আপনারা এই সেটিংসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।